নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস। আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, জবা ফুল গাছ। জবা ফুল গাছে ফুল আসছে না, বা কুড়িগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে, কিংবা পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছের বৃদ্ধি নেই। আজকের যে ফার্টিলাইজারটা দিতে বলবো, যেভাবে দিতে বলবো সেভাবে যদি আপনারা দেন, এবং যে কীটনাশক ব্যবহার করতে বলবো যেভাবে বলবো যদি সেভাবেই করেন, তাহলে দেখবেন আপনাদের জবা গাছ সেরা সেরা হচ্ছে এবং প্রচুর পরিমাণে ফুল প্রতিদিন ফুটতে থাকবে আপনার জবা গাছে। তো বন্ধুরা, এই যে সবার প্রথমে দেখছেন যে হলুদ হয়ে যাওয়া মানে ফুটে যাওয়া ফুলের যে বৃন্ত, সেইটাকে কেটে ফেলতে হবে। এটা একটা প্রাথমিক কাজ। যে প্রাথমিক কাজ কয়েকটা আমি বলে দিচ্ছি। শুকনো ফুল গাছে রাখা যাবে না। হলুদ পাতা দেখছেন যে হলুদ হয়ে গেছে বা শুকনো হয়ে গেছে পাতা, টবের মাটির ওপর থেকে বা গাছ থেকে তুলে ফেলে দেবেন। আর একটা জিনিস যেটা করতে হবে, জবা গাছে ময়েশ্চারটা মেনটেন করতে হবে। অর্থাৎ এখন যা সূর্যের আলো, যে তীব্র আলো, সেই আলো এবং তেজ, সেটা কিন্তু জবা গাছের অবশ্যই ক্ষতি করে। কিভাবে ক্ষতি করে দেখবেন, ফুলগুলো পুড়ে যাচ্ছে, মানে ঝলসে যাচ্ছে, কালারগুলো ফেড হয়ে যাচ্ছে। এটা একটা। দ্বিতীয়ত, জবা গাছ কিন্তু রোদ ভীষণ পছন্দ করে, কিন্তু তার সাথে সাথে মাটিটা ময়েশ্চার রাখতে হবে। অর্থাৎ ঠিক যেমন এখন দেখছেন হালকা ভিজে মাটি, সেই রকম রাখতে হবে। কীভাবে রাখবেন? হ্যাঁ, অবশ্যই সকালবেলা মানে আর্লি মর্নিংয়ে একবার জল দিতে হবে, গাছকে জল স্প্রে করে স্নান করাতে হবে। তার পাশাপাশি তার পাশাপাশি যেটা করতে হবে, শাওয়ার দিয়ে তো অন্তত একবার কি দুবার প্রতিদিন এই গরমের মধ্যে আপনাদের জবা গাছগুলোকে, টবে যাদের আছে, স্নান করিয়ে দেবেন। এতে দুটো কাজ হয়। এক হচ্ছে পোকামাকড়ের উপদ্রব কমে যায়, পোকামাকড়ের আক্রমণ সেভাবে হয় না। দুই হচ্ছে গাছ কিন্তু সালোক সংশ্লেষ খুব ভালোভাবে করতে পারে, কারণ পাতা পুরো পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে, পোকামাকড়ও আসে না। তো এটা করতে হবে। মাটিটাকে ময়েশ্চার এইভাবেই মেনটেন করতে হবে। অন্তত দুবার দিনে জল দিতে হবে, বা যাদের গাছে কম রোদ পড়ে, যাদের বাগানে, তারা একবার দিতে পারেন। কিন্তু মাটিটা যেন ময়েশ্চার থাকে হালকা, কাদা জ্যাবজ্যাবে ভিজে মাটি নয়, হালকা ময়েশ্চার থাকে, ড্রাই যেন না হয়। তাহলে দেখবেন কুঁড়ি ঝরার ভাগ কমে গেছে অন্তত 40%। মানে এই কাজটা করতে পারলে গাছকে রেগুলার স্প্রে করে স্নান করান এবং মাটি মিডিয়াটাকে ময়েশ্চার রাখুন হালকা। ফুল সানলাইটেই গাছ থাকুক, কিন্তু ময়েশ্চার মেনটেন করতে হবে। এটা আপনারা শিখে নিতে পারলেই গাছ কিন্তু, জবা গাছ কিন্তু অর্ধেক ভালো থাকবে। দ্বিতীয়ত, আমি আমার চ্যানেলে প্রতি মাসে মান্থ ওয়াইজ সমস্ত গাছে কী কী খাবার দিতে হবে সেগুলো কিন্তু দেখিয়ে থাকি। জবা গাছও তার ব্যতিক্রম নয়। যারা পুরনো ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে জবা গাছেও আমি মিক্সড খাবার দেখিয়েছি। যারা দেখেননি, ভিডিও লিস্টে চলে যাবেন, ভিডিওস যে ট্যাব সেটাই চলে যাবেন, গিয়ে কিন্তু আপনারা সেখানে থেকে এপ্রিল মাসের যে গাছের খাবার সেগুলোকে কিন্তু পেয়ে যাবেন, দেখে নিতে পারবেন। তো জবা গাছ মিক্সড খাবার দেওয়ার পরে যে কাজগুলো করতে হয়, হিউমিক অ্যাসিড, সরিষার খোল পচা জল পাতলা করে, গরম তীব্র, সপ্তাহে একবার সরিষার খোল পচা জল দিন। বাদাম খোল সবার জন্য পক্ষে অ্যাভেলেবেল নাও হতে পারে। যদি বাদাম খোল থাকে তাহলে বাদাম খোলের জল সপ্তাহে দুবার করে দিতে পারেন। আর না হলে সরিষার খোলই ব্যবহার করুন। পাতলা করে নেবেন, মানে যদি 1 কাপ সরিষার খোল পচা জল নেন, তার সাথে আরও 3 কাপ, মানে সেই কাপেরই 3 কাপ সাধারণ জল মিশিয়ে নিতে হবে। নিয়ে তার থেকে 200-250 ml করে জল টব পিছু 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টব পিছু আপনাদেরকে দিতে হবে। তো এইটা কাজটা করতে হবে। তো মাটিতেতেও মিক্সড খাবার যেটা দেওয়া, সেটা দিলেন, সরিষার খোল পচা জল দিলেন, মাসে একবার করে, মানে 20 দিনের ব্যবধানে হিউমিক অ্যাসিড প্রদান করলেন টবের মিডিয়াতে। এরপরে গাছের পাতায় আজকের কিছু ফোলিও স্প্রে করার কথা বলে দেবো। সপ্তাহে দুবার করে দুটো স্প্রে আপনারা কিনে রাখুন, মানে ফোলিও স্প্রে করার জন্য দুটো খাবার বা সার কিনে রাখুন। এক হচ্ছে এনপিকে 13-0-45 পটাশিয়াম নাইট্রেট, আর দুই যেটা, সেটা হচ্ছে এনপিকে 0-0-50, অর্থাৎ সালফেট অফ পটাশ বা সাদা পটাশ যেটাকে বলে। এই দুটো জিনিস আপনার জবা গাছের জন্য অমৃত পুরো খাবার। কি করতে হবে? সপ্তাহে একবার আপনারা 13-0-45 স্প্রে করুন এনপিকে, আর না হলে তার ঠিক দুদিন বাদে এনপিকে 0-0-50 স্প্রে করুন। এটা সপ্তাহে দুবার করে গাছের পাতায় স্প্রে করতে থাকুন। আর 10 দিনের ব্যবধানে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করুন। সে বিষয়ে পরে আসছি, এখন এনপিকের ব্যাপারটা বলে দিই। এই 13-0-45 আপনারা যদি দেন, অর্থাৎ নাইট্রোজেন থাকছে 13% বা 13%, শূন্য থাকছে ফসফরাস, কারণ
এই ফসফেট খুব বেশি পছন্দ করে না জবা গাছ। সামান্য পরিমাণে দিতে হবে মিক্সড খাবারের সাথে অর্গ্যানিক ফসফেট যেটা থাকে, অর্থাৎ শিংকুচি বা হাড় গুঁড়ো থেকে, সেইটা আপনারা দেবেন যেভাবে আমি দেখিয়েছি ভিডিওতে, আগের ভিডিওতে। এপ্রিল মাসের কেয়ারটা দেখলেই বুঝতে পেরে যাবেন জবা গাছের। তো এই ফসফেট যেটা দেওয়া সেটা ওই মিক্সড খাবার হিসাবে মাসে একবার সামান্য পরিমাণে দিতে লাগে। আর এছাড়া কিন্তু জবা গাছ ফসফরাস বা ফসফেট একেবারে পছন্দ করে না। তো যদি আমি যেভাবে বললাম যে খাবার দুটোকে যে ফোলিও স্প্রে করবেন, সেই ফোলিও স্প্রেতে যে খাবারগুলো বললাম এনপিকে 13-0-45 এবং এনপিকে 0-0-50, এই দুটো কিন্তু আপনাদেরকে যতদিনের ব্যবধানে বললাম ততদিনের ব্যবধানে দিন। সরিষার খোল পচা জল টবের মিডিয়াতে দিন। এছাড়া সপ্তাহে 2বার করে আপনারা কিন্তু পেঁয়াজ বা আলু বা কলার খোসা মিক্সড করেও হোক আপনারা কিন্তু তার পচানো জল আপনারা 200 ml করে টব পিছু সাধারণ জলের সাথে মিশিয়ে আপনারা প্রদান করতে পারেন। তো দুর্দান্ত রেজাল্ট পাবেন। এরপরে যাদের গাছের বৃদ্ধি ব্যাহত হয়েছে তারা একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, আমি বুস্টার 2 দেখাচ্ছি এটার বিজ্ঞাপন করছি বা এটাই দিতে হবে এমনটা নয়। তো যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা গাছের পাতায় স্প্রে করুন। যাদের কাছে বুস্টার 2 অ্যাভেলেবেল রয়েছে তারা বুস্টার 2 দিতে পারেন। 1 লিটার জলে মাত্র 1 ফোঁটা, 1 ড্রপ জাস্ট দেবেন, দিয়ে গাছের পাতায় স্প্রে করে দিন, ফোলিও স্প্রে করে দিন। এটা মাসে একবার করলেই হবে। যেদিন খাবার দেবেন টবের মাটিতে মিক্সড খাবার, তার থেকে 2 দিন আগে করতে পারেন। আর যদি টবের মাটিতে মিক্সড খাবার দেওয়া হয়ে যায় তাহলে তার 1 সপ্তাহ পরে আপনারা এই ফোলিও স্প্রেটা করতে পারেন। পিজিআরের ক্ষেত্রে যেটা বলছি, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, সেটা কিন্তু আপনারা করতে পারেন। দারুণ রেজাল্ট, দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন এই একটা পিজিআর যদি স্প্রে করে দিতে পারেন তাহলে। এরপরে যেটা বলবো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা ফার্টিলাইজার, আমি এটা যেটা বলতে চলেছি তার কোনো বিজ্ঞাপন করছি না। যদি সম্ভব হয় সেটা দেবেন, না হলে তার বদলে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টও আপনারা প্রয়োগ করতে পারেন। যেটা দেখছেন এটা হচ্ছে সুপার সোনাটা। এর মধ্যে যেমন প্ল্যান্ট গ্রোথের কাজ করে থাকে, ভিটামিন আছে, অ্যামাইনো অ্যাসিড সবচেয়ে বড় কথা, যেটা কিনা জবা গাছের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, জবা এবং গোলাপের ক্ষেত্রে বিশেষ করে। তো এই জিনিসগুলো থাকে, বিভিন্ন ভিটামিন থাকে, তার পাশাপাশি কীটপতঙ্গের হাত থেকেও কিন্তু রক্ষা করে এই সুপার সোনাটা এইচপিএম কোম্পানির। তো যে কোনো ধরনের যারা কিনতে পারবেন না তারা এর পরিবর্তে কিন্তু আপনারা দিতে পারেন যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স বা মোমোমিন, কিংবা আপনারা দিতে পারেন অল ইন গোল্ড সুপার বা বায়োভিটেক্স, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যেটা খুশি আপনারা কিন্তু প্রদান করে দিতে পারেন। তো এই যে ব্যাপারটা বললাম বা দেখালাম, যে এইভাবে যদি কন্টিনিউয়াসলি এটা করতে পারেন, অর্থাৎ এই পিজিআর স্প্রে করার 2 দিন পরে আপনারা যদি মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করেন এবং 10 দিনের ব্যবধানে যদি সেটা করতে থাকেন, তাহলে কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট আপনাদের কাছে আপনারা পাবেন। এবং যেভাবে সপ্তাহে পাতায় ফোলিও স্প্রে করার কথা বললাম সেভাবে যদি করতে পারেন তো দারুণ রেজাল্ট পাবেন। গাছ যেমন দুর্দান্তভাবে থাকবে তেমনি রেসপন্স করবে, তার পাশাপাশি দেবে অজস্র পরিমাণে ফুল। আর অবশ্যই এর পাশাপাশি 7 দিন সপ্তাহে একবার করে আপনারা কিন্তু যে কোনো নিম অয়েল বা নিম তেল এটা কিন্তু গাছের পাতায় স্প্রে করবেন। কারণ এই যে কুঁড়ি ঝরে যাওয়া, কুঁড়ি পড়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া বা পাতার মধ্যে, এইগুলো কিন্তু একটা কীটপতঙ্গের আক্রমণের কারণেও ঘটে থাকে। তো কীটপতঙ্গের আক্রমণ ব্যাহত করে গাছের বৃদ্ধি, গাছে ফুল আনার সংখ্যা এবং গাছের ফুল সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ক্ষতি করে দেয় গাছের। তাই কীটপতঙ্গ দূর করতে নিম অয়েল অবশ্যই ব্যবহার করবেন। এবং তার পাশাপাশি যেটা বলবো 10 দিনের ব্যবধানে আপনারা কিন্তু যে কোনো কীটনাশক সেটা ব্যবহার করবেন। তাহলে কীটপতঙ্গ যদি না থাকে, গাছের পাতায় যে খাবারগুলো স্প্রে করতে বললাম, টবের মিডিয়ায় যে খাবার দিতে বললাম, সেইভাবে যদি দিতে থাকেন, আপনার জবা গাছ নিয়ে আপনি কোনোদিনও দুশ্চিন্তা করবেন না। এই ভিডিওটা দেখে শুনে যদি আপনারা এই মতন একইভাবে কেয়ার করতে থাকেন, নিশ্চয়ই ভালো রেজাল্ট আপনি পাবেন। অনেকে পেয়েছে, তারা মেসেঞ্জারে এবং এই ফেসবুক এই ইউটিউবে যে কমেন্ট বক্সে প্রচুরভাবে জানাচ্ছেন, ভীষণ অনুপ্রেরণা পাই এই ধরনের কমেন্ট দেখতে পেলে। তো গাছগুলো দেখবেন ভালো হবে, ঝোপালো হবে, দুর্দান্ত রেজাল্টও আপনারা কিন্তু আপনাদের গাছ থেকে পেয়ে যাবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন ভালোভাবে। আর সবার মাঝে শেয়ার করে দিন যাতে সহজে সকলে সুন্দরভাবে গাছের পরিচর্যা করতে পারে, জবা গাছের পরিচর্যা করতে পারে। এই ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবার মাঝে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো
আজকের মতো এই পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাকছে সবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসবো আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার বন্ধুরা, হ্যাপি গার্ডেনিং।